কাল বাদে পরশু দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, আর তার আগে উত্তর ২৪ পরগনার জগদ্দল উত্তপ্ত হয়ে উঠল। বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। জগদ্দল থানার সামনে তুলকালাম বাঁধে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে প্রথমে জানতে চাইবো, এবং এখনো পর্যন্ত লিখিত অভিযোগ কি দায়ের হয়েছে? নির্বাচন কমিশনে কি অভিযোগ জানানো হয়েছে আদৌ? দেখো যে কুসুমিতা, আজকে অর্থাৎ প্রধানমন্ত্রী আসছেন জগদ্দলের জিলিবির মাঠে, এবং সেখানে আজকে সকালে তার সভা আছে। ঠিক তার ১২ ঘন্টা আগে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল। প্রথমে আটচালা বাগানে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষ যে গিয়ে পৌঁছয় জগদ্দল থানার সামনে। জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার তিনি গেছিলেন থানায়। সেই সময় তার অভিযোগ তৃণমূলের নেতৃত্ব কয়েকজন উপস্থিত ছিলেন, এবং কর্মীরা বিজেপি কর্মীদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করে। এরপর দুপক্ষের মধ্যে জগদ্দল থানার সামনে রণক্ষেত্রের চেহারা নেয়, এবং ইট বৃষ্টি পাল্টা ইট বৃষ্টি শুরু হয় দুপক্ষের মধ্যে, এবং সংঘর্ষের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে, পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তৃণমূলের পক্ষ থেকে ভাটপাড়া তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা অভিযোগ করেছেন যে তাদের দলের এক কর্মীকে বিজেপির পক্ষ থেকে মারধর করা হয়েছিল। জগদ্দল থানায় তারা অভিযোগ জানাতে গেছিলেন, সেই সময় বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয়। অভিযোগ পাল্টা অভিযোগ, দেখা গেছে যে অর্জুন সিং নিজে উপস্থিত হন রাজেশ কুমারকে সঙ্গে নিয়ে, এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রণক্ষেত্রের চেহারা, লাঠি বাঁশ দিয়ে এবং ইট বৃষ্টি শুরু হয়ে যায়, এবং একটা সময় জগদ্দল থানার গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এবং অর্জুন সিং যেটা অভিযোগ করেন যে অভিযোগ তিনি কাকে জানাবেন, পুলিশ আধিকারিকরা থানাতে কেউ নেই। এই পরিস্থিতিতে রীতিমতো উত্তপ্ত যখন, তখনই শোনা যায় যে মেঘনা মোড়ের কাছে, যেখানে ভাটপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পুত্র পবন সিং, তার বাড়ির নিচে রীতিমতো সংঘর্ষ শুরু হয়ে যায়, এবং সেখানে তার বাড়ি লক্ষ্য করে বোমা গুলি চালানো হয় বলে বিজেপি প্রার্থী পবন সিং অভিযোগ করেছেন। এবং শুধু তাই নয়, সেই বোমা গুলির আঘাতে তার নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়েছে, তার পায়ে গুলি লেগেছে বলে পবন সিং দাবি করেছেন, এবং তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এরপর কটা রাত কেন্দ্রীয় বাহিনী র্যাব এলাকায় টহল দিয়েছে, এবং যারা অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, যেহেতু আর দুদিন বাদে নির্বাচন, এবং শুধু তাই নয়, আর কিছুক্ষণের মধ্যে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সভা করবেন, নির্বাচনী সভা করবেন জিলিপি মাঠে। তার ঠিক কয়েকশো মিটার দূরে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ফের ভাটপাড়া উত্তপ্ত হয়ে গেল নির্বাচনের দুদিন আগে। অভিযোগ পাল্টা অভিযোগ, এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে জগদ্দল থানার সামনে যে ইট বৃষ্টি তাতে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ লাঠিচার্জ করেও নিয়ন্ত্রণ করতে পারেনি, পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু যে অভিযোগ পবন সিং করছেন যে তার বাড়িতে হামলা চালানো হয়েছে বোমা গুলি নিয়ে, এবং তার বাড়ি লাগোয়া তৃণমূল নেতা সৌরভ সিং, তার বাড়িতেও গতকাল রাতে পুলিশ তল্লাশি চালিয়েছে। এখনো পর্যন্ত এ ব্যাপারে পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তিনি জগদ্দলে আসবেন সভা করতে, আর তার আগে জগদ্দল নতুন করে উত্তপ্ত হয়ে উঠল, ভাটপাড়া উত্তপ্ত হয়ে উঠল। জগদ্দল থানার সামনে লাঠি বাঁশ ইট বৃষ্টি, এবং একেবারে তৃণমূল এবং বিজেপি সম্মুখ সমরে। दोनों तरफ से एक सामने सामने ईट पत्थर तीनों टंगे हैं। सामने তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অর্জুন সিং এর নেতৃত্বে তাদের উপরে বিজেপি হামলা চালায়। অন্যদিকে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং তিনি দাবি করেছেন গন্ডগোল হচ্ছিল একেবারে তার বাড়ির বাইরে, গুলি ছোড়া হয়, বোমা চার্জ হয়, এমনটাই অভিযোগ তিনি করেছেন। গন্ডগোল থেকে বাইরে বেরোলে গুলিবিদ্ধ হয়েছেন তার নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান, এমনটাই পবন সিং এর অভিযোগ। Hey!
আমাদের ক্রিমিনালদের বিরুদ্ধে দেওয়া একটা স্টেটমেন্ট যে আমরা ক্রিমিনালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। যে জগদ্দল থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কোনো ক্রিমিনালদের বিরুদ্ধে নিজে ব্যবস্থা নিতে পারছে না। আমাদের কর্মীদের বাড়িতে আজকে বোমা পড়েছে, তারা কিছুই করতে পারলো না, এখন অব্দি কোনো অ্যারেস্ট হয়নি। তো মমতা ব্যানার্জি বিদায়ী মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে আমাকে চ্যালেঞ্জ করে গেছে, বলে দিয়ে গেছে যে আমি নাকি ওনাকে নন্দীগ্রামে হারিয়েছি, আমার বদলা নেবে কিনা। উনি প্রভোগ করেছেন মানুষকে আমার বিরুদ্ধে অ্যাকশন করার জন্য। আমি জগদ্দল থানার হিম্মত করতে চাইছি, আমি ওনার বিরুদ্ধে এফআইআর করতে এসেছি। আমি দেখতে চাই এদের কত হিম্মত। কার বিরুদ্ধে এফআইআর করবে? আমি আমার বাড়ি গিয়েছে, দেখছে নিচুনে বম চলেছে, ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। গাড়িও ভাঙচুর হয়েছে, ইট ফিট চালিয়েছে, সব এইসবই হয়েছে। আমার থানার মধ্যে আছে, আমার কমপ্লেন দিচ্ছে। নিজে হ্যাঁ নিজে নিজে মারধর করতে যাবো? মারধর করলে তো তাহলে যেখানে গুড্ডু সিং মেরেছে আমাদের ছেলেকে। আপনারা শুনলেন পবন সিং, তিনি বললেন যে তার এক নিরাপত্তারক্ষী এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন, তাকে চিকিৎসার জন্য আনা হয় কলকাতায়। সামনেই দ্বিতীয় দফা নির্বাচন, আর তার আগে গতকাল ভবানীপুরে বহুতলে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন আবাসিকদের সঙ্গে, এবং তারপর সবজি বিক্রেতাদের সঙ্গেও কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।